নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে, সবাইকে শুভ সকাল জানাচ্ছে। আজকে শ্রী গোপাল ভট্ট গোস্বামীর তিরোভাব তিথি। হুগলি জেলার মাহেশে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে উৎসব। বেনিমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকে 25শে আষাঢ় 1431, ইংরেজির 10ই জুলাই 2024, বুধবার। আজ চতুর্থী। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 2 মিনিট, সূর্যাস্তের সময় সন্ধে 6টা বেজে 23 মিনিট। নক্ষত্র মঘা। জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 10টা বেজে 15 মিনিট গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, সে তো আপনারা সকলে জানেন। তো এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে খুব সাংঘাতিক একটা জায়গা, যেখানে বিশ্বামিত্র, রাজা বিশ্বামিত্র, তিনি বশিষ্ঠদেবের আশ্রমে ঢুকে পড়েছেন এবং ঢুকে পড়ে নন্দিনীকে দখল করে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তখন নন্দিনী বলছে বশিষ্ঠদেবকে যে আপনি আমাকে রক্ষা করুন। বশিষ্ঠ বললেন আমি মুনি ঋষি মানুষ, আমি তোমাকে কি করে রক্ষা করবো, তুমি নিজেই নিজেকে রক্ষা করো। নন্দিনী তখন অসংখ্য সৈন্য, অসংখ্য অস্ত্র শস্ত্র, নানান কিছু, সেই সমস্ত কিছু সৃষ্টি করলো এবং বিশ্বামিত্র হেরে গেলেন। এই পর্যন্ত বলেছিলাম। এরপর থেকে বলা শুরু করব পুরাণ চিরন্তনে। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে স্বামী বিবেকানন্দের রচনা, যে রচনাটি পড়ে শোনাবো আপনাদের, তার নাম আত্মা এবং ঈশ্বর। আত্মা এবং ঈশ্বর থেকে পড়ে শোনাবো। তারপর কথামৃত থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন শুরু করছি গানের পর। গানের পরে ফিরে এলাম 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন পুরাণ চিরন্তন। বিশ্বামিত্র তো যাকে বলে একেবারে গোহারান হেরে গেলেন। মানে একদম এই যে নন্দিনীর যে সমস্ত সৈন্য সামন্ত, তার সৈন্যদের মেরে ফেললো, তার যা কিছু ছিল সমস্ত একেবারে ধ্বস্ত হয়ে গেল যাকে বলে। বিশ্বামিত্র কোনো রকমের, সেই যে মহান রাজা বিশ্বামিত্র, তার প্রবল প্রতাপ, প্রবল অহংকারও বটে, যে হ্যাঁ আমি নন্দিনীকে নিয়ে যাব, আমার রাজার থেকে আটকাবে আমাকে, বশিষ্ঠ আটকাবে, এই যে অহংকার, এই সমস্তটা ভেঙে চুরে তছনছ হয়ে গেল। কিন্তু মানুষের অহংকার, রাজাদের অহংকার, সে কি এত সহজে ভাঙে বলুন? আপনার আবার কোনো ক্ষমতা নেই, আমাদের অহংকারও তত বেশি কিছু নেই। সে অহংকার ভেঙে গেলে আমরাও মনে মনে ভীষণ ইয়ে করতে থাকি, তাই না? আমরা অধিকাংশ। আর বিশ্বামিত্র তো রাজা, তার সত্যি সত্যি অনেক ক্ষমতা। তার সেই ক্ষমতায় আঘাত করতে পারে এমন কোনো শত্রু তিনি আজ পর্যন্ত এরকম করে দেখেননি। একটা সামান্য মুনি ঋষির কাছে হেরে গেলেন, এই সমস্ত মনে হচ্ছে নিশ্চয়ই তার। বলেন যে না, আমি ক্ষত্রিয়, আমি ব্রাহ্মণের কাছে হেরে গেছি, আমাকে ব্রাহ্মণত্ব অর্জন করতে হবে। এই তপস্যা শুরু করলেন। এই যে আপনাদের বলেছিলাম এই গল্পটা শুরু করবার আগে, যে অনেক পণ্ডিত মনে করেছেন, রবীন্দ্রনাথ মনে করেছেন, তার ভারতবর্ষে ইতিহাসের ধারা বলে একটি বই আছে, সেখানে আছে যে এই বিশ্বামিত্রের সঙ্গে বশিষ্ঠর এই যে লড়াইটা, এইটা আসলে তখনকার দিনে ব্রাহ্মণদের সঙ্গে ক্ষত্রিয়দের লড়াই। যে যারা দেশটা চালায়, যারা শান্তি রাখে, প্রশাসন চালায়, যারা, তারা বড়, নাকি যারা বিদ্যা চর্চা করে, যারা জ্ঞান চর্চা করে, যারা পৌরোহিত্য করে, তারা বড়? এই নিয়ে বিদেশেও হয়েছে, ইউরোপেও চার্চ ভার্সেস স্টেট, তাদের মধ্যে একটা ঝগড়াঝাঁটি ইত্যাদি ইত্যাদি হয়েছে। তো সেই গল্প এই রকমভাবে প্রকাশিত হচ্ছে। তো এই
প্রচন্ড তপস্যা শুরু করলেন, ব্রাহ্মণ হতে হবে আমাকে, ব্রাহ্মণ হতে হবে আমাকে। তো শেষ পর্যন্ত তিনি ব্রহ্মর্ষি হলেন, ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণত্বে তিনি রূপান্তরিত হলেন। এটা অন্য গল্পের দিকে যাই না, সে গল্পটা অন্য গল্প নয়, তার সঙ্গেও নিশ্চয়ই এই যে গল্প, এই গল্পের একটা সম্পর্ক আছে, নিশ্চয়ই আছে, সেটা পরে জানা যাবে। তো রাজা কলমাসপাদ তিনি দলবল নিয়ে বনে মৃগয়া করতে গেছেন। তো সারাদিন শেষ হয়ে গেছে, মৃগয়া হয়ে গেছে, খুব ক্লান্ত, বনের মধ্যে দিয়ে চলেছেন, পা চলে না। চলতে 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 খেয়ালও করেননি কখন অন্য সবাই এগিয়ে গেছে, একেবারে একা হয়ে গেছেন তিনি। একটা সরু রাস্তা, তার একটা বাঁকে দেখেন উল্টো দিক থেকে আসছেন বশিষ্ঠের পুত্র শক্তি। খুব খুব সরু একটা জায়গা, মানে একজন রাস্তা থেকে সরে না দাঁড়ালে অন্যজন যেতে পারবেন না। তো রাজা বললেন যে রাস্তা ছাড়ো, আমি রাজা, আমি আগে যাব। তা শক্তি বলল তা কি করে হয়, আমি ব্রাহ্মণ, ব্রাহ্মণকে আগে রাস্তা ছেড়ে দেওয়াই চিরকালের রীতি, সে রাজাই হোক বা অন্য কেউ হোক। আপনি পথ থেকে সরে দাঁড়ান, আমার তাড়া আছে। এই দেখুন ব্রাহ্মণ আর ক্ষত্রিয়ের বিরোধ। ব্রাহ্মণ বলছেন আমি আগে যাব, আর ক্ষত্রিয় বলছেন আমি আগে যাব, আমি রাজা, আমি আগে আগে যাব। আর শক্তি বলছেন যে না, আমি ব্রাহ্মণ, আমি আগে যাব। তো এই বলতে 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 তর্ক বেড়ে চলল, এবং রাজা ক্লান্তও ছিলেন, তো সারাদিন ধরে মৃগয়া করেছেন। শেষে রেগে কলমাসপাদ তার হাতে যে চাবুক ছিল সেই চাবুক দিয়ে আঘাত করলেন শক্তিকে, আঘাত করলেন। শক্তির সঙ্গে সঙ্গে অভিশাপ দিলেন, কে ব্রাহ্মণকে অপমান, আমি অভিশাপ দিলাম এখনই তুমি নরমাংস ভোজী রাক্ষসে পরিণত হও। শুনছেন পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন গান, গানের পর আবার খানিকটা বলবো আপনাদের এই গল্প। যা বলছিলাম আপনাদের, শক্তি অভিশাপ দিলেন, কি তুমি আমাকে চাবুক দিয়ে মারলে, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি এখনই তুমি নরমাংস ভোজী রাক্ষসে পরিণত হও। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, শুনছেন পুরাণ চিরন্তন। এই অভিশাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কলমাসপাদ একটা রাক্ষসে পরিণত হয়ে গেলেন। ভয়ঙ্কর দর্শন এক রাক্ষস। এমনটা যে হতে পারে তার কোনো ধারণা ছিল না। তিনি বললেন আপনি অভিশাপ ফিরিয়ে নিন, আপনি অভিশাপ ফিরিয়ে নিন দেব, আপনি অভিশাপ ফিরিয়ে দিন, আমি অন্যায় করেছি, আমি মার্জনা চাইছি, অভিশাপ ফিরিয়ে নিন আপনি। কিন্তু শক্তি পাত্তাই দিলেন না, হনন হনন করে চলে গেলেন। বিশ্বামিত্র, এবার বিশ্বামিত্রের গল্পে ঢুকছি। বিশ্বামিত্র যোগ বলে সেই সমস্তটা জানতে পারলেন। মনে হলো এই তো সুযোগ। বশিষ্ঠের পুত্র শক্তি, সে এইরকম একটা অভিশাপ দিয়েছে, এর প্রতিশোধ আমি নেব। বশিষ্ঠের ওপর প্রতিশোধ নেবার এই হলো সুযোগ। সঙ্গে সঙ্গে তিনি কিঙ্কর নামে একটা দুষ্ট রাক্ষস, তার আত্মাকে আদেশ করলেন, এই কিঙ্কর, তুমি কলমাসপাদের শরীরে প্রবেশ করো। তো কিঙ্করের প্ররোচনা এবং শক্তির অভিশাপে তো সেই কলমাসপাদ নরমাংস ভোজিতে পরিণত হয়েছেন। কলমাসপাদ প্রথমেই শক্তিকে খেয়ে ফেললেন, তা কিছুদিনের মধ্যে একে একে বশিষ্ঠের 100 ছেলেকেই খেয়ে ফেললেন। 100 ছেলেকে হারাবার শোক, সে তো সোজা কথা নয়। কোন বাবা তা সহ্য করতে পারে? বশিষ্ঠ একেবারে পাগলের মতো হয়ে গেলেন, বললেন আমার বেঁচে থাকার কোনো মানে হয় না, আমি বাবা, আমি আমার সন্তানদের রক্ষা করতে পারিনি, আমার বেঁচে থাকার কোনো মানে হয় না। বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তন শেষ হলো। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। ফিরে আসছি গানের পর।
বিবেকানন্দের রচনা আত্মা এবং ঈশ্বর, সেখান থেকে পাঠ করে শোনাচ্ছি আপনাদের। 92.7 বিগ এফএম এ শুনছেন হোক জীবনের সুর বদল শরণাগত। আমরা বলি এইরূপ একজন আছেন, তিনি ঈশ্বর, অসীম করুণাময়। তিনি আছেন বলিয়াই আমাদের মুক্তি সম্ভব। নিজের ইচ্ছাতে কি তুমি মুক্ত হইতে পারো? ঈশ্বর কৃপায় মুক্তি, এই মতবাদের অন্তর্নিহিত দর্শন বুঝিতে পারিতেছ কি? তোমরা পাশ্চাত্যবাসীরা খুব নিপুণ বুদ্ধি, কিন্তু যখন তোমরা দার্শনিক তত্ত্বের ব্যাখ্যা করিতে বসো তখন সবই বড় জটিল করিয়া তোলো। মুক্তি অর্থে যদি প্রকৃতির বাহিরে যাওয়া বুঝায়, তাহা হইলে কর্মর দ্বারা তোমরা কি করিয়া মুক্তি লাভ করিবে? মুক্তির অর্থ ঈশ্বরে অবস্থান। ইহা তখনই সম্ভব যখন তুমি নিজের আত্মার প্রকৃত স্বরূপ চিনিতে পারো, যে আত্মা প্রকৃতি ও তাহার যাবতীয় বিকার হইতে পৃথক। এই আত্মাই ঈশ্বর, বিশ্ব প্রকৃতি এবং জীবন সমূহের মধ্যে ওতপ্রোত। আমার বেষ্টি আত্মার সহিত আমার শরীরের যে সম্পর্ক, পরমাত্মার সহিত বেষ্টি আত্মাসমূহেরও সেই প্রকার সম্বন্ধ। আমরা বেষ্টিরা হইলাম পরমাত্মার দেহ। ঈশ্বর, আত্মা ও প্রকৃতি তিনি এক। কিন্তু আমরা দেখিয়াছি কার্যকারণের নিয়ম প্রকৃতির প্রতিটি অংশে পরিব্যাপ্ত। প্রকৃতির ফাঁসে একবার আটকাইয়া পড়িলে আর বাহির হইয়া আসা যায় না। কার্যকারণের নিয়মে একবার বদ্ধ হইলে সম্ভাব্য পরিত্রাণ তোমাদের অনুষ্ঠিত সৎকর্ম দ্বারা হইবার নয়। জগতের প্রত্যেকটি মাছির জন্য তোমরা হাসপাতাল নির্মাণ করিতে পারো, এরূপ সৎকর্ম কখনোই তোমাদিগকে মুক্তি দিবে না। এইসব লোকহিতকর কীর্তিকলাপ গড়ে আবার ভাঙে। মুক্তিলাভ সম্ভবপর যদি এমন কেহ থাকেন যিনি কখনো প্রকৃতিতে বাধা পড়েন নাই, যিনি প্রকৃতির অধীশ্বর। প্রকৃতি তাহাকে অভিভূত করিতে পারে না, তিনিই প্রকৃতিকে নিয়ন্ত্রিত করেন। নিয়ম তাহাকে চালিত করে না, তাহারই ইচ্ছায় নিয়ম চালু হয়। তিনি নিত্য বর্তমান, তাহার করুণার অন্ত নাই। যে মুহূর্তে তুমি তাহাকে ঠিক ঠিক খুঁজিবে, সেই মুহূর্তেই তিনি তোমাকে মুক্ত করিবেন, কেননা তিনিই যে তোমার প্রকৃত স্বরূপ। কেন পরমাত্মা আমাদিগকে উদ্ধার করেন নাই? আমরা তাহাকে চাই নাই বলিয়া। আমরা তাহাকে ছাড়া অন্য সবকিছু চাই। তাহার জন্য যখনই প্রগাঢ় ব্যাকুলতা জাগিবে, তখনই তাহাকে দেখিতে পাইব। আমরা ভগবানকে বলি, প্রভু আমাকে একটি সুন্দর বাড়ি দাও, আমাকে স্বাস্থ্য দাও, এই বিপদটি কাটাইয়া দাও ইত্যাদি। মানুষ যখন তাহাকে ছাড়া আর কিছুই চায় না, তখনই তিনি দেখা দেন। একটি ভক্তের প্রার্থনা, হে প্রভু, ধনী ব্যক্তির স্বর্ণ রৌপ্যের এবং অন্যান্য সম্পত্তির উপর যেমন প্রীতি, তোমার প্রতি আমার সেই রূপই ভালোবাসা যেন জাগে। আমি পৃথিবী বা স্বর্গের সুখ চাই না, রূপ যৌবন চাই না, বিদ্যা গৌরব চাই না, মুক্তিও চাই না। বারবার যদি নরকে যাইতে হয় তাহাতেও আমার ভয় নাই। কিন্তু আমার কাম্য শুধু একটি বস্তু, তোমাকে ভালোবাসা। ভালোবাসার জন্যই ভালোবাসা, যাহার নিকট স্বর্গ অতি তুচ্ছ। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ আত্মা এবং ঈশ্বর। এরপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এখন কথামৃত থেকে পাঠ। কথামৃত থেকে পাঠ করবার সময় গতদিন আপনাদের বলেছিলাম ঠাকুর কিভাবে বলছেন যে জ্ঞানীর অবস্থা কিরকম, বিজ্ঞানীর অবস্থা কিরকম। বিজ্ঞানীর স্বভাব, সেটা বলতে গিয়ে বলছেন যেন চৈতন্যদেবের অবস্থা, বালকের মতো, উন্মাদের মতো, জড়, এমনকি পিশাচের মতো। তার নানান উদাহরণ আমরা দিয়েছিলাম, তাই নিয়ে নানান রকম কথা বলেছিলাম যে আসলে সবটাই তো এক, সবটাই তো সমান, সবই তো সেই তিনি। ফলে আমি নেমন্তন্ন বাড়ির পোলাও কালিয়া
আর নর্দমার পাশে পড়ে থাকা পচা জঞ্জাল, এই সমস্তটাই আমার কাছে এক। এইরকম একটা অবস্থার মধ্যে যখন মানুষ পৌঁছয় তখন তিনি বিজ্ঞানী, জ্ঞানেরও অতীত আর একটা জায়গায় তিনি এসে পৌঁছেছেন। ঠাকুর আর কি বলছেন? ঠাকুর বলছেন যে বালকের অবস্থার ভেতরে আবার বাল্য, পৌগণ্ড, যৌবন। পৌগণ্ড অবস্থায় খানিকটা ফচকেমি, উপদেশ দেওয়ার সময় যুবকের মতন। তো এইসব জীবনের এই যে নানান পর্ব, এই পর্বের কথা বলছেন যে বালকের অবস্থায় কত রকমের কি হয় না হয় তাই বলছেন। তো পণ্ডিত জিজ্ঞেস করছেন যে আচ্ছা, কিরূপ ভক্তির দ্বারা তাকে পাওয়া যায়? ঠাকুর ভক্তির তত্ত্ব ব্যাখ্যা করছেন। ভক্তি কি? আমি যদি জিজ্ঞেস করি ভক্তি কি, ভজনা করা থেকে ভক্তি। ভক্তি মানে সর্বস্ব সমর্পণ। মানে আমি তোমাকে যুক্তি টুক্তি দিয়ে বুঝছি না, আমি তোমাকে তর্ক দিয়ে বুঝছি না, আমি তোমাকে সংশয় দিয়ে বুঝছি না, আমি তোমাকে এটা হলে ওটা হয় এই সমস্ত দিয়ে বুঝছি না। আমি তোমার কাছে নিজেকে সমর্পণ করে দিলাম। এই আমি আর কিছু জানি না, আমি শুধু তোমাকে জানি, এই ভেবে আমি নিজেকে সমর্পণ করে দিলাম। এইটা হচ্ছে ভক্তি। এই ভক্তির তিনটে রকম আছে। একটা হচ্ছে ভক্তির সত্য, একটা হচ্ছে ভক্তির রজ, আর একটা হচ্ছে ভক্তির তম। এই তিন রকমের ভক্তির কথা বলছেন ঠাকুর। ঠাকুরই বলছেন তা নয়, এই তিনটে ধরনের কথা তো আমরা জানি, আমাদের শাস্ত্রেই আছে। আমাদের যারা শাস্ত্রজ্ঞ মানুষ, পণ্ডিত মানুষ, তারা এইভাবেই ভাগ করেছেন। তো ভক্তির সত্য কি? ভক্তির সত্যটা ঈশ্বরই টের পান। সেরূপ ভক্ত গোপন ভালোবাসে। হয়তো মশারির ভেতর ধ্যান করে, কেউ টের পায় না। মানে আমি আমার ভেতরে এই যে কথাটা চৈতন্যদেবেরও কথা, যে কথাটা ঠাকুরেরও কথা, যে নাম করে যাও, নাম করে যাও, নাম করে যাও, তাকে ডেকে যাও, তাকে ডেকে যাও, তাকে ডেকে যাও, ব্যাস আর কিচ্ছু লাগবে না। কিন্তু অবিচ্ছিন্নভাবে তাকে ডেকে যাও, অবিচ্ছিন্নভাবে তোমার মনের মধ্যে তিনি থাকুন। তুমি অন্য সমস্ত কাজকর্ম যা যা কিছু করবার সেগুলো করছো, কিন্তু ভেতরে 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 ওই দেখবেন, এই আমাদের শরণাগত অনুষ্ঠানের মধ্যেই আপনি লক্ষ্য করে দেখবেন, আমার কথা শুনছেন তো আপনারা, কিন্তু আমার কথার তলায় তলায় কিন্তু একটা কিছু বাজনা বাজছে, বাজছে 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 বাজছে, শুধু আমার কথার তলায়, গানের মধ্যে নয়। গানের মধ্যে তো গানের নিজস্ব বাজনা যা আছে আছে। এই যে নিরন্তর অবিচ্ছিন্ন ভাবে বেজে যাওয়া, আপনার মনের মধ্যেও যেন এই যে বাজনাটা তলায় তলায় যেটা বেজে যাচ্ছে এই শরণাগতে আমার কথা বলার সঙ্গে সঙ্গে, সেইটা যেন, সেই ঈশ্বরের গান, ঈশ্বরের কথা, সেইটা যেন বাজতে থাকে। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ঠাকুরের কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। যে সত্য, এই যে একেবারে গোপনে 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 ডেকে যাওয়া, বাইরের কেউ বুঝতেই পারছে না, তারা ভাবছে আর পাঁচটা সাধারণ মানুষের মতো এমনি সাধারণ লোক। তার ভেতর থেকে কোথাও একটা সে যে ভক্ত মানুষ, সেইটা কোথাও বেরিয়ে আসছে না, কিন্তু আসলে সে ভক্ত, আসলে সে নিরবচ্ছিন্নভাবে ভক্ত। এই যে সত্যের সত্য, বিশুদ্ধ সত্য, এইটা যদি হয় কোথাও, মানে যেটাকে বলা হচ্ছে যে ওই তেল গড়িয়ে নামছে, তার মধ্যে কোনো ছেদ নেই, কোনো ফাঁক বার করতে পারবে না, মোটা হয়ে গড়িয়ে নামছে, এইটা ভেতরে আছে, এইটা যদি হতে পারে একবার, তাহলে ঈশ্বর দর্শনের আর দেরি নেই। কিন্তু আমাদের কি হয়, আমাদের মনটা তো নানান জায়গায় ছটকে যায় না। আপনি সকালবেলা যখন ঠাকুর পুজো করছেন, কি শরণাগত শুনতে শুনতে হয়তো ঠাকুরের কথা ভাবছেন, তারপরে এই কাজের জীবন চলে এলো, তখন কিন্তু ঠাকুর, ঈশ্বর, ভগবান আপনার মন থেকে সরে গেল। আপনার মনের তলায় তলায়, ওই শরণাগতের তলায় তলায় যেমন বাজনা বাজে, বাজনার একটা বিছানা তৈরি করে দেওয়া হয়, সেইটা কিন্তু হলো না আর, সেইখান থেকে আপনি সরে গেলেন। এইটা না, একেবারে সব সময়ের জন্য যদি আপনার সত্যের সত্য, বিশুদ্ধ সত্য হলে ঈশ্বর দর্শনের আর দেরি হয় না।
এইটা যখন হবে, ঠাকুর ভারী চমৎকার বলছেন, তখন অরুণোদয় হলে বুঝতে পারা যায় যে সূর্যোদয়ের আর দেরি নেই। ভোরের আকাশটা লাল হয়ে গেছে, এইবারে তাহলে সূর্য উঠছে। এই শরণাগত যখন শুরু হয় তার অল্প আগে, শরণাগত যখন শুরু হয়, আমি আজকেই বলেছি আপনাদের বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী, এই যখন আমরা শুরু করছি তখনই কিন্তু সকাল হয়ে গেছে। কিন্তু সকাল হবার আগেটা, রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে, সেই যে সময়টা, আকাশের কোণায় রাঙা আলো আস্তে 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 ফুটে উঠছে, এই যে সময়টা, সেইটা হলেই তো বুঝতে পারা যায় যে সূর্যোদয় হতে আর দেরি নেই। সেই রকম করে যখন আপনি অনবচ্ছিন্নভাবে ঈশ্বরের নাম করছেন ভেতরে ভেতরে, তখন বুঝতে হবে যে তাকে সাক্ষাৎ আপনি পাবেন, এইবার আর দেরি নেই। এ তো গেল ভক্তির সত্য যাদের আছে তাদের কথা বললাম আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপরে হচ্ছে ভক্তির রজহ যাদের হয়, এই রজহ ভক্তি যাদের, সত্য ভক্তি যাদের, তারা আড়ালে থাকতে পছন্দ করে। তাদের ঠাকুর আড়ালের ঠাকুর না, ঠাকুরকে আমি সকলের সামনে বার করব না, তিনি আমার নিভৃত প্রাণের দেবতা। আর ভক্তির রজহ যাদের হয় তারা লোকে দেখুক আমি ভক্ত, তা সে ষোড়শোপচার দিয়ে পুজো করে, গরদ পরে ঠাকুর ঘরে যায়, গলায় রুদ্রাক্ষের মালা, মালায় মুক্ত, মাঝে মাঝে একটা সোনার রুদ্রাক্ষ, এরকম সব। অর্থাৎ বাইরের দিক থেকে তার সাজগোজ, তার তার আয়োজন, এই সমস্ত কিছু খুব বেশি। মানে আমাদের বারোয়ারি সার্বজনীন পুজো বা বনেদি বাড়ির পুজো সেই রকম আর কি। বনেদি বাড়ির পুজোর মধ্যে বা হয়তো সার্বজনীন পুজোর মধ্যেও আমি জানি না, তার মধ্যে যথার্থ ভক্তি, যথার্থ ভক্ত মানুষ আছেন, কিন্তু ওই বাইরের জাঁকজমকটা দেখাতে হয়। অর্থাৎ একটা হয় আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি খুব ভেতর থেকে ভালোবাসি, আর একটা হয় আমি যে ভালোবাসছি সেটা আমি দেখাচ্ছি। ফিরে আসছি গানের পর, শুনছেন কথামৃত থেকে পাঠ। বসু আবার এসে গেছে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে কথামৃত থেকে পড়ে শোনাবার জন্যে। যে এই যে রজ ভক্ত যারা, তাদের একটা প্রবণতা থাকে, তারা বলে যে আমাকে দেখো আমি কিন্তু ভক্ত। যেমন অনেকে আছে ভালোবাসে, কাউকে ভালোবাসে, সেটা স্ত্রীকে হতে পারে, প্রেমিকাকে হতে পারে, সন্তানকে হতে পারে, সেটা খুব দেখায়। এই এটা কিনে দিলুম, ওই ওটা কিনে দিলুম, এই চাইনিজ খাওয়াতে নিয়ে গেলুম, এরকম সব দেখায়। এই যে দেখানেপনা, এই দেখানেপনাটা খারাপ নয়, কিন্তু এই দেখানেপনার ভেতর দিয়ে কোথাও তো আমার আমার যে সেই প্রগাঢ় ভালোবাসা, সেইটাই উচ্ছ্বসিত হয়ে উঠছে তো। কিন্তু এর মধ্যে একটা অহং মিশে আছে না, মানে আমি কত বড় ভক্ত দেখো, আমি তোমাকে ভালোবাসি, এইরকম একটা ব্যাপার রয়েছে। আর ভক্তির তমহ যেন ডাকাত পড়া ভক্তি। ডাকাত ঢেঁকি নিয়ে ডাকাতি করে, 8টা দারোগার ভয় নেই, মুখে 12 লোটো, উন্মাদের ন্যায় বলে হর হর বম বম জয়কালী, মনে খুব জোর, জ্বলন্ত বিশ্বাস। আর মানে যাকে বলে দেখানো টাখানো নয়, আমি আমি ভক্ত, এই দেখা দিবি কিনা বল, দেখা দিতেই হবে। এই যে মানে শাক্তদের ওই রকম বিশ্বাস, একবার কালী নাম দুর্গা নাম করেছি, একবার রাম নাম করেছি, আমার আবার পাপ, আমার পাপ টাপ বলে কিচ্ছু হবে না, পাপ নেই আমার। এটাও তো বিশ্বাস থেকে আসে, এটাও তো গভীর একটা ভক্তির জায়গা থেকে আসে, যে না আমার কিচ্ছু হবে না। গিরিশচন্দ্র ঘোষের যেটা ছিল, গিরিশচন্দ্র ঘোষের মনের মধ্যে ঠাকুর এইটা ঢুকিয়ে দিতে পেরেছিলেন যে না না, আমি মদ খেতে পারি, আমি নানান রকম করতে পারি, কিন্তু আমি মাকে আমি ভালোবেসেছি, মাকে আমি ভক্তি করি, আমার আবার ভয় কে। এইরকম ঠাকুরের ভক্তদের মধ্যে অনেকে আছেন। আর উল্টো দিকে বৈষ্ণবদের খুব দিনহীন ভাব, যারা কেবল মালা জপে, বলে হে কৃষ্ণ দয়া করো, আমি অধম, আমি পাপী, ওই যে তৃণের চেয়েও নীচ হয়ে থাকেন তারা। এই আর একটা ভক্তির ব্যাপার।
তাহলে এই সত্য, রজ, তম এই 3 রকম ভক্তির কথা বলছেন ঠাকুর। শোনালাম সে কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এবার গানের পর আপনাদের চিঠি। আমাদের যখন বলেছিলাম আকাশের রং নিয়ে চিঠি লিখবার কথা, তখন আমার মনের মধ্যে খুব সংশয় ছিল। আকাশের রং নিয়ে কিরকম কি চিঠি পাবো না পাবো বুঝতে পারছি না তো। কিন্তু সত্যি সত্যি এত অসাধারণ অসাধারণ সব চিঠি এসেছে। আর আমার জয় এইখানে যে হয়তো আমার এই আবদারের সূত্রেই আপনারা অনেকে আকাশের দিকে একবার তাকিয়ে দেখেছেন, আকাশের কথা ভেবেছেন, আকাশের রং বদলকে আপনার মনের আকাশের মধ্যে নিয়ে এসেছেন। রিনা দক্ষিণেশ্বর থেকে লিখেছেন চিঠি। গ্রামে বড় হবার জন্য দিনের আকাশ রাতের আকাশ দুই খুব সুন্দরভাবে দেখেছি। দেখেছি অন্ধকার রাতের ও জ্যোৎস্না রাতের আকাশ। ভোরের নতুন সূর্য প্রভাতের প্রথম নরম আলোয় উদ্ভাসিত হয়, চারিদিকের অন্ধকার সরাতে সরাতে আমাদের সামনে এসে দাঁড়ায়। তাকে আমার প্রণাম জানাই। একটু একটু করে বেলা বাড়তে থাকে, আকাশের রঙও পাল্টাতে থাকে। বিকেল গড়িয়ে সন্ধে নামার সময় আকাশের রং পাল্টে যায়, পশ্চিম আকাশ লালে লাল হয়ে যায়। একটু একটু করে কালো হতে হতে ঝুপ করে অন্ধকার নেমে আসে। বৃষ্টির সময় কিছু বোঝা যায় না, তখন আকাশের মুখ থাকে ভার, কালো। বিকালে ছাদে গেলে গাছের ফাঁক দিয়ে অল্প আকাশ দেখা যায়। কখনো দেখি নীল আকাশের গায়ে সাদা মেঘগুলো বরফের পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। কখনো দেখি মেঘগুলো এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত দ্রুত ছুটে যাচ্ছে। তখন বলি মেঘগুলো মামার বাড়ি যাচ্ছে আম কাঁঠাল খেতে। বর্ষাকালের মেঘগুলো মনে হয় ভয় ধরায়, তাদের গুরুগম্ভীর আওয়াজ, বিদ্যুতের ঝলকানি, কড়াত কড়াত আওয়াজ, খুব ভয় লাগে। বছর 8-9 আগে পাশের বাড়ির নারকেল গাছে বাজ পড়ল বিকেল বেলায়। দেখলাম তার উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে উঠল। তার যে কত শক্তি তা বলতে পারবো না। পাশাপাশি বাড়িগুলোর অনেক জিনিস ক্ষতি হয়ে গেল। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে দেখেছি আমার পিছন থেকে আকাশ শুরু হয়ে শেষ হয়েছে সমুদ্রের ওপারে, যেখানে কিছুই দেখা যাচ্ছে না। ছোটবেলার আকাশের কথা একটু বলি। উঠোনে অন্ধকার রাতে দাঁড়িয়ে দেখেছি কত তারা অনুজ্জ্বল, আবার কত তারা উজ্জ্বল। মাকে জিজ্ঞেস করেছি ওই তারাটাকে ঠিক মতো দেখতে পাচ্ছি না কেন। মা বলতো ওর তো কেউ নেই, তাই দুঃখে দূরে সরে আছে, তাই ঠিক মতো দেখা যাচ্ছে না। পরে দেখেছি কালপুরুষ। সন্ধ্যায় দেখেছি সন্ধ্যা তারা জলজল করে জ্বলতে। জ্যোৎস্না রাতে দেখেছি চাঁদের চারপাশে গোল করে পথ হয়েছে, একদিক থেকে অন্যদিকে চওড়া পথ হয়েছে। পরে জেনেছি ওটা ছায়াপথ। পূর্ণিমা রাতে মা দেখিয়েছে চাঁদে বসে চাঁদের বুড়ি চরকা কাটছে। আবার শুনেছি প্রিয়জন চলে গেলে নাকি আকাশের তারা হয়ে যায়। এখন জানি এগুলো সব সত্যি নয়। তখন যে মন নিয়ে মায়ের কথাগুলো বিশ্বাস করেছি, আজ ও মন যেন চিরসবুজ থাকে। আকাশের রঙের জীবন আকাশের রঙও পাল্টাতে শুরু করেছে। মনের রং যেন না পাল্টায়, এই মন নিয়ে যেন তার চরণে ঠাঁই পাই। সব বন্ধুকে শুভেচ্ছা আর দাদা ভাইকে প্রণাম জানিয়ে শেষ করছি। রিনা, দক্ষিণেশ্বর। আকাশের কত রকমের রং আপনি কি সুন্দর করে লক্ষ্য করেছেন, কত চমৎকার করে বলেছেন রিনা। খুব ভালো, খুব ভালো। এবারে বাইরে দূরে 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত। বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কামারপুকুরের নানান অঞ্চল। তাদের মধ্যে গতদিনে আমরা এসে দাঁড়িয়েছিলাম ধনী কামান্নির বাড়ির সামনে। সে বাড়ি এখন মন্দির। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ভিক্ষা মা ধনী কামান্নি। আচ্ছা, তিনি তো কোনোভাবেই দেবতা বা দেবী নন, অবতারও নিশ্চয়ই নন। তার একমাত্র যোগ্যতা তিনি ঠাকুরকে ভালোবেসেছিলেন। না, ভগবান বলে না জেনেই ভালোবেসেছিলেন।
সেইটুকুর জন্য তার নামে মন্দির তৈরি হয়ে গেছে। এই যে ঘটনাটা, না নিশ্চয়ই এটা নতুন কিছু নয়। এমন সেবক কাউকে কাউকে ভক্তেরা দেবতা বা দেবী করে তুলেছেন তা আমরা আগেও দেখেছি, কিন্তু তার মানে কি? একটা একটা মানে আছে তার, আমার মনে হয়। আপনি যদি যে কোনো ভাবে হোক ঈশ্বরের ভজনা করেন, তাকে একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে ডাকেন, তাকে চান, তার ভালো চান, তাকে ভালোবাসেন, তাহলে আপনিও ঈশ্বরত্ব প্রাপ্ত হবেন, অন্তত ভক্তদের চোখে। আমার যেমন এক্ষুনি মনে পড়ছে মা যশোদার কথা। তিনি তো মানবী, মানবী, কিন্তু কৃষ্ণ তার ঘরে এসেছিলেন, তিনি তাকে সন্তান স্নেহে বড় করে তুলেছিলেন। আজ তো সেই যশোদাকে মা বলেই মনে করি আমরা, মা যশোদা। হ্যাঁ, যাই হোক, এবারে মন্দিরের ভেতরটা দেখি। ছোট ছোট মন্দিরটা, ছোট, ভেতরে গোলাপি রঙের দেওয়াল, নীল দরজা জানলা। ঘরের প্রান্তে একটা সাদা পাথরের বেদি, তার উপরে 3টে মূর্তি বসানো। এক পাশে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, অন্য পাশে মা শারদা, আর মাঝখানে এক নারী কোল পেতে বসে একটি শিশুকে কোলে নিয়ে আছেন। বোঝাই যাচ্ছে এই শিশুই হচ্ছেন গদাধর, পরবর্তীকালের শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। এই যে নারী, ইনি ধনী কামার্নি, এবং তার মূর্তিটি সবচেয়ে বড়। ঠাকুরের মূর্তি এবং মা শারদার মূর্তির তুলনায় তার মূর্তি বড়। না, খুব যে উচ্চস্তরের মূর্তি, খুব উচ্চস্তরের শিল্পকীর্তি এমন কথা বলবো না, কিন্তু সেই কিছুটা বলবো অদক্ষ হাতে তৈরি মূর্তির মুখেও এমন একটা আশ্চর্য স্নেহের হাসি, না যেটা দেখলে বুকের মধ্যে যেন কি বলবো, ঠান্ডা একটা বাতাস এসে বুক জুড়িয়ে দেয়। শুনছেন বাইরে দূরে ধনী কামার্নির মন্দিরের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এই ধনী কামার্নির 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমরা এসে পৌঁছেছি বাইরে দূরের একেবারে প্রত্যন্ত জায়গায়। সাদা শাড়ি, চওড়া পাড়, ঘোমটা দেওয়া, গোলগাল দেহটি, মুখটিও যেন মাতৃস্নেহের এক জীবন্ত ছবি। দেখলে আমাদের বেশিরভাগ মানুষের নিজের মায়ের মুখ মনে পড়ে যাবেই। দেখা হলো তাহলে ধনী কামার্নির মন্দির। এইবার আর একটা জায়গায়, এই কাছাকাছি কামারপুকুরের, এখান থেকে ওখান, ওখান থেকে ওখান। এইবারে আমরা যাচ্ছি গোপেশ্বর শিবের মন্দিরের দিকে। গোপেশ্বর শিবের মন্দির, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন কথা যারা পড়েছেন, জেনেছেন, তারা এই নামটার সঙ্গে পরিচিত, এই গোপেশ্বর শিবের মন্দিরের সঙ্গে। খুব বিখ্যাত মন্দির। এর সঙ্গে সাধক ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কিরকম? ধরুন আপনি জীবনের কোনো একটি নতুন পর্যায়ে প্রবেশ করতে চলেছেন, তেমন তো হতে পারে সেই নতুন অভিজ্ঞতা আপনার ভেতরটাকে একেবারে তছনছ করে দিল। তা ঈশ্বরের স্পর্শ পাওয়ার যে অভিজ্ঞতা, তা তো যে কোনো জাগতিক অভিজ্ঞতার চেয়ে অনেক অনেক বেশি তীব্র হওয়ার কথা, তার অভিঘাত অনেক বেশি হওয়ার কথা। সেই তীব্র অনুভব ঠাকুরকে একেবারে পাগল করে দিয়েছিল। আচ্ছা, আপনাদের একটা ঘটনার কথা বলি। আপনাদের নিশ্চয়ই জানা আছে যে নরেন্দ্রনাথ নতুন নতুন ঠাকুরকে দর্শন করতে গেছেন। তো ঠাকুর তাকে নির্জন ঘরে নিয়ে এসে পা দিয়ে তার বুক স্পর্শ করলেন না। সঙ্গে সঙ্গে নরেনের কেমন মনে হলো যেন একটা বিরাট মহাশূন্যে হারিয়ে যাচ্ছেন। কয়েক মুহূর্তের মধ্যে ঠাকুর আবার তাকে ফিরিয়ে আনলেন। এ তো নরেনের বেলায়, কিন্তু ঠাকুরের বেলায় যখন এই উপলব্ধি ঘটেছিল, তখন তাকে ফিরিয়ে আনবার মতো কেউ তো ছিলেন না। ফলে তার আচার আচরণ সবকিছুই ওই উন্মাদের মতো হয়ে গিয়েছিল। তো ঠাকুরের মা চন্দ্রমণি তো ভয় পেয়ে গেলেন। ভগবান, ছেলেটা কি আমার পাগল হয়ে গেল? ও ঠাকুর, ও ঠাকুর, ও মহাদেব! তখন মা এসে হত্যে দিলেন শিবের মন্দিরে। সেই শিবের মন্দির দর্শন করব আমরা। ছোট্ট মন্দির, ছোট্ট, মানে চিনু শাঁখারি বা ধনী কামার্নির মন্দিরের চেয়েও ছোট।
সেই মন্দিরের কথা আবার পরের দিন বাইরে দূরেতে। আজকের মতো তাহলে অনুষ্ঠান শেষ করব। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর মনে করিয়ে দিচ্ছি যে এই সপ্তাহে বৃহস্পতিবারের চিঠি লেখার বিষয় হলো পৃথিবীর রং। আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার 9831922927। চিঠির গোড়ায় SG। এবার তাহলে কবিতা, রবীন্দ্রনাথের কবিতা। শেষ লেখাটার খাতা পড়ে শোনাই পাতার পরে পাতা। অমিয়নাথ স্তব্ধ হয়ে দোলায় মুগ্ধ মাথা, উচ্ছ্বসী কয় তোমার অমর কাব্যখানি নিত্যকালের ছন্দে লেখা সত্য ভাষার বাণী। দড়ি বাঁধা কাঠের গাড়িটারে নন্দগোপাল ঘটর ঘটর টেনে বেড়ায় সভাঘরের দ্বারে। আমি বলি থাম রে বাপু থাম, দুষ্টুমিয়ের নাম। পড়ার সময় কেউ কি এমন বেড়ায় গাড়ি ঠেলে? দেখ দেখি তোর অমি কাকা কেমন লক্ষ্মী ছেলে। অনেক কষ্টে ভালো মানুষ বেশে বসলো নন্দ অমি কাকার কোলের কাছে ঘেঁষে। দুরন্ত সেই ছেলে আমার মুখে ডাগর নয়ন মেলে চুপ করে রয় মিনিট কয়েক। অমিরে কয় ঠেলে, শোনো অমি কাকা, গাড়ির ভাঙা চাকা সারিয়ে দেবে বলেছিলে, দাও এটাই স্ক্রুপ। অমি বললে কানে কানে চুপ চুপ চুপ। আবার খানিক শান্ত হয়ে শুনল বসে নন্দ কবিবরের অমর ভাষার ছন্দ। একটু পরে উসখুসিয়ে গাড়ির থেকে 10-12টা কড়ি বেঁচের পরে করলে ছড়াছড়ি। ঝমঝমিয়ে কড়িগুলো গুনগুনিয়ে আউড়ে চলে ছড়া। এরপরে আর হয় না কাব্য পড়া। তার ছড়া আর আমার ছড়ায় আর কতক্ষণ চলবে রেশারেশি? হার মানতে হবেই শেষাশেষি। অমি বললে দুষ্টু ছেলে। নন্দ বললে তোমার সঙ্গে আড়ি। নিয়ে যাব গাড়ি, দিন কাকাকে ডাকবো ছাতেই স্টেশনের খেলায়, গড়গড়িয়ে যাবে গাড়ি বদ্যিবাটির মেলায়। এই বলে সে ছলছলানি চোখে গাড়ি নিয়ে দৌড়ে গেল কোন দিকে কোন ঝোঁকে। আমি বললাম যাও অমিও, আজকে পড়া থাক। নন্দগোপাল এনেছে তার নতুন কালের ডাক। আমার ছন্দে কান দিল না ও যে, কি মানে তার আমি বুঝি আর যারা নাই বোঝে। যে কবিরও শুনবে পড়া সেও তো আজ খেলার গাড়ি ঠেলে, স্টেশনের খেলাই সেও খেলে। আমার মেলা ভাঙবে যখন দেব খেয়ায় পাড়ি, তার মেলাতে পৌঁছবে তার গাড়ি। আমার পড়ার মাঝে তারই আসার ঘন্টা যদি বাজে, সহজ মনে পারি যেন আসর ছেড়ে দিতে। নূতন কালের বাঁশিটিরে নূতন প্রাণের গীতে। ভরেছিলেম এই ফাগুনের ডালা, তা নিয়ে কেউ নাই বা গাঁথুক আর ফাগুনের মালা। সবাই খুব ভালো থাকবেন।